সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল, সে বিষয়ে আপনারা কতটুকু জানেন? আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে। বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন, অনেক কথা বলেন, কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই। আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন করে কিশোরগঞ্জের এসপি অফিস থেকে কাগজ গিয়েছিল এই বিষয়ে। কিশোরগঞ্জ থেকে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই। এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হচ্ছিল। এখন যে পরিস্থিতি আছে, একটা যুদ্ধাবস্থা ভারত পাকিস্তান, এই সময় কি আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা? এটার জন্য তো প্রক্রিয়া সবসময় জারি আছে। আপনারা জানেন ইন্টারপোলের আচ্ছা ঠিক আছে, যেহেতু উনি তো সাইডে এই জন্য যে ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আর আমার কথার সাথে সাথে তো কাজ করবে না। আমি হয়তো মহিদুল্লাহ যদি সাথে সাথে বলি কাজ হবে, কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না। ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেয়। আপনারা ব্যবস্থা নিয়েছেন। একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার সদ্য বড় ভাই কিছুক্ষণ আগে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন। একটি বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 144 ধারা জারি করা হয়েছিল, সেটা কি এখন পর্যন্ত বলবৎ আছে কিনা? এবং মাননীয় উপদেষ্টা আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া আছে, এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি। আপনি হয়তো সেটা জানেন। এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এই জন্য কিন্তু আপনারাও ব্যবস্থা করতে, সবাই কিন্তু আপনারাও সচেতন করতে পারেন। সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন। আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না, তাদের যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো। এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় যেখানে বলার পরে তারা কিন্তু শিফট করে গেছে অন্য জায়গায়। এখন ওই জায়গায় তো কিছুটা জনভোগান্তি হচ্ছে, তারপরে ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি ঠাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে। এখন কোথায় 44 ধারা কিন্তু এরাও জারি করতে পারে, ওসিও জারি করতে পারে, ডিসিও জারি করতে পারে। এখন কোথায় 44 ধারা জারি আমি তো এই মুহূর্তে বলতে পারবো না। সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেবকে কি দেশে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন?